বন্ধুরা, আমরা একটা কথা প্রায় শুনে থাকি যে কেউ মারা গেলে দাহ সংস্কারের সময় মেয়েদের শ্মশানে যেতে নেই। কিন্তু এমন কথা কেন বলা হয়? মেয়েদের কেন শ্মশানে যেতে নেই, আর মেয়েরা শ্মশানে গেলে কি হয়, সেই নিয়ে আজকে আলোচনা করব। আসলে সনাতন ধর্মে যে সকল নিয়মগুলো বানানো হয়েছে তার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। সনাতন ধর্মে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 16টি সংস্কারের কথা বলা হয়েছে। এর মধ্যে সবথেকে শেষ সংস্কারটি হলো অন্তিম সংস্কার, আর এই অন্তিম সংস্কারে পুরুষদের অগ্রাধিকার দেয়া হয়েছে। অর্থাৎ সব যাত্রা, মৃতদেহের মুখাগ্নি ও অন্যান্য পারলৌকিক ক্রিয়া করার জন্য পুরুষদের অগ্রাধিকার দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে মেয়েদের কোনো নিষেধাজ্ঞা নেই, অর্থাৎ মেয়েরা এই কাজ একদমই করতে পারবে না তা কিন্তু নয়। কোনো পরিবারে যদি কারো কোনো পুত্র সন্তান না থাকে বা কোনো পুরুষ না থাকে, তবে মহিলারা এই কার্য সম্পাদন করতে পারে। কিন্তু বিশেষ কিছু কারণে মেয়েদেরকে শ্মশানে যেতে নিষেধ করা হয়েছে। মহিলাদের শ্মশানে যেতে বাধা দেওয়ার পেছনে অনেকগুলি যুক্তি দেওয়া হয়েছে, যেগুলির মধ্যে প্রধান কারণ হলো শ্মশানের পরিবেশ। মেয়েদের হৃদয় হয় কোমল, শ্মশানের পরিবেশ তাদের মনে ভীতির জন্ম দিতে পারে। আবার আগেকার দিনে অনেকে মনে করতেন শ্মশানে অশরীরী আত্মারা ঘুরে বেড়ায়। যেহেতু মেয়েরা কোমল স্বভাবের হয়, তাই এই আত্মারা মেয়েদের শরীরে প্রবেশ করতে চায়। বিশেষ করে কুমারী মেয়েদের তারা বেশি পছন্দ করে, তাই মেয়েদের শ্মশানে যেতে মানা করা হতো। ধর্মীয় গ্রন্থ অনুসারে শ্মশানে মুখাগ্নি, পিণ্ডদান এবং অন্যান্য আচারগুলি পুরুষদের করার কথা বলা হয়েছে, কারণ মনে করা হয় যে এই আচারগুলি পালন করার জন্য মানসিক এবং শারীরিকভাবে স্থিতিশীল হওয়া প্রয়োজন। পুরুষরা মানসিকভাবে অনেকটাই স্থিতিশীল, তুলনামূলকভাবে মহিলারা আবেগপ্রবণ হয়ে থাকেন। সেই কারণে মহিলাদের শ্মশানে যাওয়া ও পারলৌকিক কার্যাদি করতে নিষেধ করা হতো। আবার কিছু গ্রন্থে মহিলাদের অত্যন্ত পবিত্র ও দেবী সদৃশ বলে মনে করা হয়েছে, কিন্তু শ্মশানকে অনেকেই অপবিত্র বলে মনে করেন, তাই সেখানে মহিলাদের যেতে দেয়া হতো না। আবার আগেকার দিনে সমাজ ছিল মূলত পুরুষতান্ত্রিক, সেখানে নারীর ভূমিকা ছিল পরিবারের দেখাশোনা করা। তাই পুরুষরা যখন মৃতদেহ নিয়ে শ্মশানে যাবেন, তখন মহিলাদের বাড়িতে থেকে পরিবারের অন্য সদস্যদের দেখাশোনা, বাচ্চাদের প্রতি কর্তব্য পালন এবং সংসারের অন্য কাজ করার জন্য শ্মশানে যেতে নিষেধ করা হতো। যখন কেউ মারা যায়, তারপর যাতে কোনো সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য ঘরবাড়ি পরিষ্কার করার প্রয়োজন হয়, আর এই কাজে মেয়েরা পারদর্শ। তাই এই কার্য সম্পাদন করা এবং শ্মশান যাত্রীরা যখন ফিরে আসবেন তখন তাদের স্নানের ব্যবস্থা করা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দেওয়ার জন্য মেয়েদের বাড়িতেই থাকতে বলা হতো। আগেকার দিনে শ্মশানগুলো ছিল বাড়ি থেকে অনেকটাই দূরে, এমনকি কোথাও কোথাও গভীর জঙ্গলের মধ্যেও শ্মশান থাকত। তখনকার দিনে যাতায়াতের কোনো সুব্যবস্থা ছিল না, ফলে অতটা পথ যাতায়াত করে মেয়েরা ক্লান্ত হয়ে পড়ত। আবার তখনকার দিনে রাস্তায় তাদের অনেক বিপদেরও সম্মুখীন হতে হতো। তাই এই সমস্ত জিনিস এড়াতেই মেয়েদের শ্মশানে না গিয়ে বাড়ি থাকার পরামর্শ দেয়া হতো। অন্তিম সংস্কারের একটি অপরিহার্য অঙ্গ হল মুন্ডন বা মাথা ন্যাড়া করা। আগেকার দিনে পরিবারের যারা শ্মশানে যেতেন সকলেই মাথা ন্যাড়া করতেন। এমনকি এখনকার দিনে পুত্র সন্তানরা বাবা মায়ের মৃত্যুর পর মুন্ডন করা বা মাথা ন্যাড়া করেন, কিন্তু মেয়েদের, বিশেষ করে বিবাহিত মেয়েদের চুল কাটা বা মাথা ন্যাড়া করা অশুভ বলে মনে করা হয়। বর্তমান কালে অনেক মেয়েরা শ্মশানে গিয়ে পিতা মাতার মুখাগ্নি করেন, কিন্তু মাথা ন্যাড়া করা তাদের পক্ষে সম্ভব নয়। সেই কারণে মেয়েদের শ্মশানে যেতে নিষেধ করা হতো। মেয়েরা অনেক কোমল হৃদয়ের হয়, তাই আপনজনের মৃত্যু হলে তার দেহ শ্মশানের চিতায় জ্বলতে দেখে তারা খুবই দুঃখ কষ্ট পায়। এই কথা বারবার মনে করে তারা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এই কারণে মেয়েদের শ্মশানে যেতে নিষেধ করা হতো। আবার আগুনে মৃতদেহ পোড়ার সময় সেই দেহ ধীরে ধীরে আড়ষ্ট হতে থাকে এবং তা দিয়ে নানা রকম শব্দ বের হতে থাকে। সেই শব্দ শুনে অনেক সময় মেয়েরা ভয় পেতে পারে, এমনকি কখনো কখনো মৃতদেহ এতটাই আড়ষ্ট হয়ে যায় যে জ্বলন্ত চিতার ওপর দেহটি আপনা আপনি উঠে আসে। এসব দেখে মেয়েরা ভয় পেয়ে যেতে পারে, এমনকি অসুস্থও হতে পারে। এই জন্য মেয়েদেরকে শ্মশানে যেতে নিষেধ করা হতো।
এমনকি চিতায় মৃতদেহ পোড়ার সময় সেই দেহ লাঠি দিয়ে আঘাত করা হয়। বিশেষ করে মৃতদেহের মাথায় বারবার আঘাত করা হয়। এইসব দৃশ্য মেয়েদের মনের ওপর গভীর প্রভাব বিস্তার করতে পারে। এই সমস্ত কারণেই মেয়েদেরকে শ্মশানে যেতে নিষেধ করা হয়। তবে বর্তমান যুগ অনেক পরিবর্তন হয়েছে। এখন মেয়েরাও মানসিকভাবে অনেকটাই শক্ত ও পরিপক্ক। সেই কারণে এখন তারা সাহসিকতার পরিচয় দিয়ে শ্মশানে যায়। তারা একদিকে যেমন ঘর সামলাতে পারেন, তেমনি বাইরের কাজও করতে পারেন। এমনকি বর্তমান যুগে মেয়েরা মহাকাশেও পাড়ি দিয়েছেন। তবে আগেকার মহিলারাও যথেষ্ট শক্ত মানসিকতার ছিলেন। তাদের থেকে অনুপ্রেরণা পেয়ে বর্তমান মহিলারা উন্নত হয়েছে। তারাও এখন শ্মশানে যান। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।